শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই বলবে একদমই ভালো নেই, কারণ প্রচণ্ড গরম। একটু গরমের খাবার দেখায় খেতে তো ইচ্ছে করছে না, কিন্তু ঠিক দুপুর টাইমে, সকালে জলখাবারে, দুপুরে লাঞ্চের সময়, রাত্রে ডিনারের সময় তবুও না খেয়েও শোয়া যাচ্ছে না, কিছু তো লাগছেই। তো আজকে আমি একটা তেতো শুক্তো নয়, তেতো চচ্চড়ি দেখাচ্ছি। তো এই তেতো চচ্চড়ি বানানোর জন্যে আমি রেখেছি এখানে, এই দেখো, এখানটায় আছে উচ্ছে, এটা আছে বেগুন, এটা আছে আলু, আর এইটা আছে পেঁপে। পেঁপেটাকে আমি আলাদা করে রেখেছি, কারণ এখন আমার পেঁপেতে হাত দিলেই আর ভীষণ আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে, সেই জন্য পেঁপে একটু অ্যাভয়েড হয়ে আছে। এখানে কড়াইয়ে তেল বসে গেছে। এবার প্রথমে আমি উচ্ছেটা এটাতে ভেজে নেবো। হ্যাঁ, এই রান্নাটাই কিন্তু প্রত্যেকটা আনাজ কিন্তু ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু এই রান্নাটা অন্যরকম হবে। তো সেই জন্য আমরা অবশ্যই ভেজে নেবো। তো পরপর এই জিনিসগুলো ভাজবো, আর পরে আবার তোমরা পুরোটা দেখো। এটা খেতে খুব উপাদেয়, যারা খেয়েছে সবাই খুব ভালো বলে। তো এই উচ্ছেটার সাথে আমি এই পেঁপেটাও দিয়ে নেবো, নিয়ে দুটোকে একসাথে ভেজে নেব। ঠিক আছে? তো এখন আমি ভাজতে থাকি। আর রান্নাঘরে তো শব্দ তোমরা সবাই পাবেই, কখনো খুন্তি, কখনো কড়াই, কখনো সাঁড়াশি, কখনো শিলনোড়া, এগুলো তো শব্দ থাকবেই সাথে। এইদেরকে নিয়েই সাথে আমাদের চলতে হয়। আর সত্যি এরা না থাকলে তো আমাদের পেটটাও ভরবে না, সেই জন্যে এদের শব্দ যদি একটু হয়ও আমরা কিছু মনে করবো না। তো এবার আমি পরপর ভেজে রান্নাটা, চলো তোমরা সবাই দেখে নাও, খুব উপাদেয়, ভালো লাগবে। সবসময় শুক্তো একঘেয়েমি ছাড়া এটাও ফটাফট বানিয়ে নেওয়া যায়। এটাতে কাঁচকলা দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু কাঁচকলা দিও না। তো এরকমভাবে আমি ভাজছি। আর একটু নুন আর হলুদ দেওয়াই যেতে পারে। নুন তো দেবো, কিন্তু হলুদটা কিন্তু খুব মার্জিত, কারণ কোনো তেতো জিনিসে বেশি হলুদটা যায় না। আর এইটাতে আরেকটা জিনিস, বড়ি ট্রাই করবে না, এটার সাথে বড়িটাও ভালো লাগে না, এটা এরকমই ভালো লাগে। এগুলো ভেজে নিয়েছি, এরকমভাবে ভাজা হয়ে গেল। হালকা হালকা হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে এখন একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা দিলেও চলবে, না দিলেও চলবে, তেজপাতার একটা আলাদা গন্ধ করে। দিদি একটা তেজপাতা দিয়েই দাও, ভালো লাগবে। তো আবার সেই তেজপাতা তোলা আমি আমার অনেক সময় এখন কোনো রান্নায় তেজপাতা দিচ্ছি না, তো একটা ছোট্ট তেজপাতা তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে দিই। তেজপাতা পড়ে গেল। এবার আমি এই আলুটা রেখেছি, হ্যাঁ, আলুটা আমরা কিন্তু ভাজিনি এখনও। এবার আমরা এই আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু নাড়াচাড়া করবো, তবে শুক্তো জিনিস খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করব। তারপরে এটার সঙ্গে আদা আর একটু রাঁধুনি বাটা দেবো, ব্যাস। আর একটুখানি ধনে গুঁড়ো, একটু গুঁড়ো জিরে গুঁড়ো, কোনো লঙ্কা তো তেতোতে চলেই না, সবাই জানো। হালকা নুন, হালকা হলুদ, নুনটা দেবো, হালকা হলুদ দেবো, আর দেবো একটুখানি মিষ্টি, মানে চিনি একটুখানি দেবো। এইভাবে এই জিনিসটা এবার বানাতে থাকি। তো বন্ধুরা, এখানে দেখো আমরা রাঁধুনি বাটা, আদা বাটা দিয়ে দিলাম, সঙ্গে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো একটু দিয়েছি, একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি। তেতোতে খুব বেশি গুঁড়ো লবণও ভালো লাগে না, আর হলুদও বেশি ভালো লাগে না, ব্যাস এইটুকুই হলুদ দিয়েছি। সব আনাজগুলো দিয়ে এবার একটু আমরা কষিয়ে নেব, কিন্তু বেগুন ভাজাটা রেখে দিয়েছি, এটা আমরা পরে মেশাবো। তো দেখো এইভাবে আমরা এবার এগুলো মিশিয়ে নিই। প্রচণ্ড গরম, ফ্যান চলছে, একটু শব্দ হবে, নিজ গুণে সব ক্ষমা করে দিও। একটু কষিয়ে নিয়ে আমি এবার জল দিলাম, বেশি কষালাম না, কারণ তাহলে রাঁধুনির গন্ধটা নষ্ট হয়ে যাবে। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার জল ঢেলে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুটুক, এগুলো সিদ্ধ হলে তারপরে বেগুনটা দেবো। তো বন্ধুরা, তেতো চচ্চড়ি এখন কড়াইয়ে ফুটছে, সেটা তো তোমরা দেখলে, জল দিয়ে এসেছি। আর আমি রান্নাঘরে এখন অবশ্যই দাঁড়িয়ে নেই, কারণ ভীষণ গরম, তাই ফ্যানের তলায় এসে বসলাম। আর ওটা হয়ে গেলে যাচ্ছি। তো তেতো চচ্চড়ি যখন বানাচ্ছি, তো একটু তেতো তেতো গল্প তোমাদের সাথে করি। আমরা মানুষরা বলো, কিছু কি মনে করো না, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যেই যে আছে তা নয়, আবার অনেকের মধ্যে যে নেই তাও নয়। আমার মধ্যেও আছে, হয়তো সেটা বলছি, আমার মধ্যেও যে আছে কি নেই সেটা তোমরা বিচার করবে। সবসময় এইটা একটা কিন্তু আমাদের খুব 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 বাজে গুণ, যেটা আমরা কিন্তু নিজেদের দোষটা আমরা কিন্তু দেখি না,
আমরা কিন্তু আমি যে দোষটা করছি দেখো, সেই দোষটা অন্য কেউ করলে না আমাদের চোখে কিন্তু খুব পড়ে। ইস, ও এরকম করছে, ও মা এটা ঠিক নয়, ও এরকমভাবে করে, এটা ঠিক নয়, ওই ভদ্রমেয়েরা এরকম এটা করে, ওটা কিন্তু ঠিক নয়, এটা করা উচিত নয়। আমরা কিন্তু খুব উচিত দিকটা কিন্তু আমরা মানুষরা খুব ভাবতে জানি, কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, ওই অন্যায়টা আমি বাড়িতে বসে করছি, আমার চোখে কিন্তু ধরা পড়ে না, পড়েই না কারো চোখে কিন্তু এই অন্যায়গুলো, মানে কোনো অন্যায় করলেই সেটা কিন্তু নিজের বেলায় ধরা পড়ে না, কিন্তু অন্যের বেলায় ভীষণ ধরা পড়ে, তাই না বলো? কিন্তু এটা কি ঠিক? আমরা নিশ্চয়, আমার এটাই মনে হয়, আমরা নিশ্চয়ই মানুষের জন্যে কে অন্যায় করলো, কি ঠিক করলো, বেঠিক করলো, আমরাই তো মানুষরা বিবেচনা করি, বলি, ঠিকই, অবশ্যই এটা মানুষের রাইট, মানুষের অধিকার যে মানুষ করতেই পারে। কিন্তু আমার মনে হয় যারা সমালোচনা করবে তারা কিন্তু সমালোচক হয়েও না। কেন? যে তুমি আগে ওই অন্যায়টা করছো কি না দেখো, তোমার মধ্যে যদি সেই অন্যায় না থাকে তবেই কিন্তু তুমি আরেকজনের সমালোচনা অবশ্যই করতে পারো। কিন্তু তোমার মধ্যে যদি সেই জিনিস তুমিই বাড়িতে সবসময় করছো, সেটা আরও 10 জন দেখতে পাচ্ছে, ঠিক আছে? হয়তো কেউ মুখের সামনে বলতে পারে, হয় মানে ম্যাক্সিমাম লোক দেখো অন্যায় ন্যায় যে যেটা করে হয়তো সামনে বলতে পারেও, মানুষ অনেক সময় মুখে আসে, কিন্তু কেন বলতে পারে না বলো তো? শক্তের ভক্ত হয় মানুষ, তাই না? এবার ধরো কেউ অন্যায় করছে, বাবা বলতে যাব, এক্ষুনি আমাকে 10টা কথা বলবে। হ্যাঁ, মানুষ কিন্তু অপমানটাকে খুব ভয় পায়, হ্যাঁ, অশান্তিটাকে খুব ঘেন্না করে। আমি নিজেও খুব অপমান অশান্তিকে ঘেন্না করি। সেই জন্য অনেকের অনেক কিছু দেখেও আমি কিন্তু চুপচাপ থাকি। তো আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অবশ্যই বলছেন যে যখন তোমার সাথে কেউ খুব অন্যায় করবে না, তখন কিন্তু তুমি ছোবল না মারো, কিন্তু ফস একটু করো। আমি কিন্তু ঠাকুরকে আমি সবসময় বলি, ঠাকুর আমার সাথেও, আমি মানুষ তো, আমার সাথে তো কেউ না কেউ অন্যায় অবশ্যই করে ঠাকুর, আমি সেটা বুঝতে পারি তো, হ্যাঁ, অন্যায় আমি যে বুঝতে পারি না তা নয়, খুবই খুব 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 ভালোভাবে বুঝতে পারি, কষ্ট পাই, যেটাতে কেউ দুঃখ দিলে ভীষণ দুঃখটা আমি চোখের জল দিয়ে মানে প্রকাশ করি, আর কিছুই না। কিন্তু ঠাকুরকে বলি, ঠাকুর আমি ফসও করতে পারবো না, ফসটা তুমিই করে দিও না আমার হয়ে, আমার তোমার উপরেই সব কিছু দেওয়া থাকলো, তুমিই যেন সব কিছু করো। আমার এইটুকুই বলা। ঠাকুর বলছেন সবসময় অন্যায়কে কিন্তু মেনে নেবে না, অযথা তোমাকে অপমান অন্যায় মেনে নিতে হয় না। তো যাই হোক, সেটাই বলছি, আমাদের এটাই না উচিত যে আমরা যদি সেই কাজটা না করি তবেই কিন্তু আমি কারো সমালোচনা অবশ্যই করতে পারি, তার বিচার আমি অবশ্যই করতে পারি। আমি হুড় করে আমি সেই অন্যায় অপরাধ করছি, অথচ আমি আরেকজনের মানে ভুল ধরছি, আমি মানুষ একজনকে কষ্ট দিচ্ছি, আমাকে কেউ কষ্ট দিলে তখন আমি মানে কষ্টটা উপলব্ধি করছি, কিন্তু এইটাকে নিজেকে উপলব্ধি করা দরকার আছে কি না, আমার গুরুজনেরা আছে তারাও বলবেন, অবশ্যই বলুন। আর যারা ছোটরা আছেন তারাও বলতে অবশ্যই পারেন যে আমাকে আগে সব জায়গা থেকে ঠিক থাকতে হবে, আমার তবেই অধিকার হবে আমি কারোর জন্য সমালোচনা করব, না হলে কিন্তু আমার কোনো অধিকার নেই। আজকে আমি আপনার কাছে আরেকজনের সমালোচনা করব, তখন উনি আবার আমার কাছে শুনে আর একজনের কাছে আমার নামের সমালোচনা করবে যে উনি কীরকম, ঠিক কিনা? আমি কথাটা ঠিক বলছি কিনা বলুন। আমার আমার যা বয়স, সেই বয়সে উপলব্ধি করে, বা আমার শ্বশুরমশাইয়ের খুব জ্ঞান ছিলেন, উনি অনেক মানে বুদ্ধি ধরতেন, তো ওনার কাছ থেকেও শিখে আমি অনেক কিছু মানে শিখেছি। আমি লোকের অপরাধ বোধ যখন ধরতে যাব, তার আগে আমি নিজে অপরাধী কোথাও কিনা সেটা আগে দেখে তবেই আমার বিচার করার ক্ষমতা হবে, তাই কি না বলো? হয়তো আমি ঠিকও হতে পারি, ভুলও বলতে পারি। আর ঠাকুরকে মানা অবশ্যই, ঠাকুরের চরণেই সব কিছু দেওয়া উচিত। আমাদের সবারই সব কিছু ঈশ্বর, পরমেশ্বর, ভগবান ঈশ্বর একজনই, আমি এটা অনেক সময় বলেছি। ভগবান দেখছেন, ভগবানের হাতে ঘণ্টাও আছে, ভগবান ঠিকই বাজান। তো অন্যায় আমরা করি না কেন, ন্যায় আমরা করি না কেন, ঈশ্বরের চোখকে আমরা কিন্তু কোনো মতেই ফাঁকি দিতে পারবো না। আমি হয়তো অন্যায় করেও আমি আপনাদের সামনে বলবো না না আমি অন্যায় করিনি, আমি খুব ভালো, আমার কোনো মানে এ নেই, কিন্তু না, আমি কাকে ফাঁকি দিতে পারবো? আপনাকে ফাঁকি দিলাম, আমার নিজের জন্য আমি নিজে কিছু বলে আমি আপনাকে ফাঁকি দিতে পারলাম। হয়তো আপনি আমার সম্বন্ধে কিছু জানেন না, হয়তো আপনি আমার কথাটা বিশ্বাস করলেন, কিন্তু ঈশ্বর কিন্তু এখনও আছেন। চন্দ্র সূর্য যখন আছেন, তাহলে ঈশ্বর অবশ্যই আছে।
অতএব ঈশ্বরের চোখকে আমরা কেউ কিচ্ছুতে ফাঁকি দিতে পারি না। সেই জন্যে অবশ্যই কটূক্তি, অবশ্যই কাউকে দুঃখ দেওয়া, অবশ্যই কাউকে কষ্ট দেওয়া ইচ্ছাকৃতভাবে এইটা না করাই ভালো। এমনিই অজান্তে আমরা অনেক কিছু পাপ করেই ফেলি, কিন্তু জানা অবস্থায় আমরা এগুলো যদি না করি, আমার মনে হয় ভগবানের দুয়ারে আমাদের অনেকটা পূর্ণতা পৌঁছাবে। তা চলুন এবার রান্নাটা হোক। আরও একটা কথা বলি, এই যে অনেক কষ্ট দেওয়া কীরকম, বাঘের মুখে মাংস দেখিয়ে যেমন মাংসটা কেড়ে নিলে কেমন হয়, তেমনি দুঃখ কষ্টেরও অনেক কিছু আছে, তাই না? আপনার সামনে একটা খুব ভালো জিনিস সামনে তুলে ধরে সেইটাকে কেড়ে নেওয়া হলে সেটা কতটা কষ্ট। সেই কষ্ট দুঃখ দেওয়াগুলো কি খুব ভালো না? সেইগুলো ঈশ্বরের চোখে ধরা পড়ে না? আপনি বলুন। মানুষের চোখে ধরা পড়বে না, কিন্তু কারণ মানুষকে আমি যেটা বোঝাবো সেটাই মানুষ বুঝবে, তাই না? অতএব আমরা মানুষরা এরকমই, আমরা বিচারক, আমরা সেই জন্যই অবশ্যই নয়। বিচারক একজনই বসে আছেন, তিনি সব বিচার অবশ্যই করেন, ভুল ত্রুটি। তবে আমাদের মানুষদের মধ্যে এটাই হওয়া উচিত, আমরা যেন কখনো বেশি কারো ভুল ত্রুটি না ধরতে যাই, বা কারো শুনে একজনকে আমি কিন্তু কখনো খারাপ বলতে পারি না। আমাকে তাদের জন্যে জানতে হবে, তবেই আমি আরেকজনের জন্য আমি খারাপ বা ভালো সেইটা আমি কিন্তু বলা আমার উচিত। আমি কিন্তু নিজে আমাকে বুঝতে হবে যে আমি সেটা ঠিক বলছি কি ভুল বলছি, তাই না? এই আর কি। তো চলুন এবার তেঁতো চচ্চড়িটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হবে এবং সুন্দর করে খেতে হবে। এটাতে কিন্তু এখনও কিছু বাকি আছে রান্নাটায়, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এবার কড়াইটা আমরা, এই যে শুক্তোটা মোটামুটি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইটা এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার দেখো আমরা এখানে একটু কালো সর্ষে দেব, ঠিক আছে? কালো গোটা সর্ষে আর কি শুকনো কড়াইতে দেব। আর একটু দেবো হামাল দিস্তা দাদা, বড্ড সর্দি হয়ে যাচ্ছে গো, গলাটা বারবার ধরে যাচ্ছে। এবার এই সর্ষেটা আমরা জাস্ট শুকনো কড়াইয়ে এমনি করে একটু ভেজে নেব। দিদি আরেকটু সর্ষে লাগবে। দেখছো আমি সবসময় গলা ঝাঁকাচ্ছি, আমার গলাটা সত্যি একটু সর্দি লেগে গেছে। এই সর্ষেটা আমরা ভেজে নিচ্ছি এরকমভাবে, আর একটু সর্ষে আমরা মিশিয়ে নিলাম। এবার এটা একটু ঠান্ডা হলে আমরা হামাল দিস্তায় কুটে নেব। হামাল দিস্তায় হোক বা শিলে হোক, আবার অনেকে এরকমভাবে হাতা দিয়েও করে নিতে পারো, কিন্তু এখানে আমি দেখি হাতাতে না অতটা মিক্সড হয় না, সেই জন্য আমি এই সর্ষেটা ভেজে নিয়েছি। এবার আমি হামাল দিস্তায় কুটে নেব, জাস্ট আধা আধা করে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে দেখো সর্ষেটা আমরা কুটে নিলাম। এবার এখানটায় আমরা তেঁতো চচ্চড়িটা এরকমভাবে হয়ে আছে, এবার আমরা এখানটায় মিশিয়ে দেব। এবার আমরা এটা মিশিয়ে দিলাম সর্ষেটার সাথে, ঠিক আছে? সর্ষেটার সাথে মিশিয়ে দিয়ে দেখো রঙটা এরকম হবে। আর অবশ্যই আমি তেঁতোটা কাউকে দিয়ে টেস্ট করাবো না, আমি যা নিজের আন্দাজ মতো দিয়েছি সেটাই। সকাল আমি কাউকে তেঁতো দিয়ে টেস্ট করাবো না। দিদি একটুখানি ঘি দিয়ে দাও, ব্যাস, সেটা ঘি দিলেই নামিয়ে নিয়ে এটা সুন্দর হবে। আর একটু শুকিয়ে যাবে, আর এখানে আলু আছে, পেঁপে আছে, এমনিতেই শুকিয়ে যাবে। এটা বেশি ঝোল থাকে না, একটুখানি কিন্তু শুকনো হবে। তো এইভাবে আরেকটু কিন্তু জলটা শুকিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে এইভাবে তোমরা কিন্তু এই তেঁতো চচ্চড়িটা বানাবে, আর খেয়ে কমেন্টসে অবশ্যই জানাবে, খুব ভালো লাগবে আশা করি। সবাই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। যদি ভালো লাগে এই ভিডিওটি আর গল্পগুলোও কেমন লাগলো অন্যায় নেয় সেটাও ধরে তোমরা অবশ্যই বলবে, তোমাদের এই তো অধিকার, মানুষেরই অধিকার। তবেই তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ, টাটা।